আজকের নুডলসটা ছিল এত পরিমাণ টেস্ট যেগুলো আসলে বলার বাইরে। আমরা প্রথমেই পেঁয়াজ টমেটো কেটে নিলাম, আর কাটতেছে হচ্ছে ডাক্তার শফিক। আমরা বাজার থেকে টমেটো নিয়ে আসছিলাম, টমেটো গাজর তারপরে পেঁয়াজ মরিচ। প্রথমে আমি কি করতেছি, মরিচ আর গাজর ধুইতেছি, আর হচ্ছে শফিক কাটতেছে। তারপর হচ্ছে আমরা প্রথমে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম নুডলসগুলা। তারপর আমাদের গাজর টমেটো পেঁয়াজ মরিচ সবগুলা কাটার পরে আমরা হচ্ছে লরির মধ্যে তেল দিয়ে দিলাম। ঠিক আছে, তেল দিতেছে ডাক্তার শফিক। তারপরে আমরা হচ্ছে পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু তেলে ভালোভাবে একটু আমরা কি করব, ভেজে নিব। তারপর আমরা দিয়ে দিলাম হচ্ছে মরিচ, কাঁচা মরিচ, একদম কাঁচা মরিচগুলো একটু যখন সিদ্ধ হয়ে আসবে একটু ভাজার পরে তারপরে আমরা অন্য আইটেমগুলো যেগুলো আছে এগুলো দিব। আমার সাথে ছিল আজকে শফিক এবং হচ্ছে সাথে ছিল আমাদের ইমন সাপ। তারপর কিছুক্ষণ আমরা কি করব, পেঁয়াজগুলো নাড়াচাড়া করার পর যখন দেখলাম এগুলো একটু লাল হয়ে আসছে তখন আমরা লবণ বা যতটুকু পরিমাণে মশলা লাগে ততটুকু দিয়ে দিলাম। আর আজকের প্রধান বাবুর্চি ছিল আমাদের শফিক সাহেব। তারপর হচ্ছে শফিক, সে হচ্ছে ডাক্তার। তারপরে আমরা কি করলাম হচ্ছে গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো দিয়ে দেওয়ার পরেই আমরা টমেটোগুলো দিয়ে দিলাম। তারপরে আমাদের সাথে হচ্ছে এই যে পাতা ছিল বাকরকানি। তারপরে হচ্ছে আমরা ডিমগুলা ভেঙে রাখছিলাম আর নুডলসগুলো এইদিকে রাখছিলাম যেন নুডলস থেকে পানিটা যেন জোরে। আর এটা হচ্ছে কিচেন, যেদিকে আমরা সচরাচর রান্না করি। হয়তো হোস্টেলে একদিন থাকবো না, কিন্তু স্মৃতিগুলো থাকবে যে কিচেনে প্রায় 2 থেকে 3 বছর যাবত আসি, মাঝে মধ্যে রান্না বান্না করি। আর সাথে ইমন, সেও মোটামুটি বাবুর্চি, সে একটু লাড়াছাড়া দিতেছে, সেও মোটামুটি ভালোই পারে। তবে আমরা 3 জনের মধ্যে সব থেকে বেশি পারে হচ্ছে শফিক। তার নেতৃত্বে আজকে হচ্ছে আমরা নুডলসটা রান্না করতেছি, যেটা সচরাচর অন্যান্য নুডলস থেকে ভালো, কারণ আমরা প্রায় 4 থেকে 5 জাতের আইটেম দিলাম। এরপর আমরা হচ্ছে ডিম ছিল 4টা ডিম দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করতেছে হচ্ছে আমাদের ইমন সাহেব। যখন ডিমগুলা দেওয়ার একটু পরে আমরা নুডলসগুলা দিয়ে দিলাম, যে শামুক নুডলস দিয়ে দেওয়ার পরে আমরা একটু নাড়াচাড়া করতেছি। ঠিক আছে, যারা বাসা বাড়িতে নুডলস রান্না করতে চান, আপনারা ইচ্ছা করলে অনেক জাতের সবজি যদি আইটেম এর সাথে যুক্ত করেন আপনারা হচ্ছে নুডলসের সাথে, তাহলে অনেকেই ভালো লাগবে অনেকেরই। আমরা অনেক সময় কি করি, নুডলস রান্না করার সময় ডিম আর নুডলস শুধু মিক্স করে রান্না করে খাই, কিন্তু আপনারা যত সবজি বা সালাদ আইটেম যোগ করবেন নুডলসের সাথে ততই হচ্ছে আপনাদের ভালো লাগবে। কারণ সবজি যত দিবেন নুডলসটা হচ্ছে তত ভালো লাগবে। আমরা নুডলস প্রায় রান্না হওয়ার পরে শফিক টেস্ট করতেছে আসলে নুডলস কি হয়েছে কি না। ঠিক আছে, তখন নাড়াচাড়া করতেছে, নুডলস প্রায় শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার পরে দেখলাম খুবই ভালো। শফিকও বলতেছে ভাই অসাধারণ হয়েছে। আমরা নিজ হাতে রান্না 3 জন ছিলাম, আমি, সাথে ছিল শফিক, সাথে ছিল ইমন। সবচেয়ে বেশি কষ্ট করছে হচ্ছে শফিকরা হচ্ছে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করার জন্য। ঠিক আছে, আমরা শুধু সাথে ছিলাম, শফিকে সবগুলা করছে। আর ইমন সাথে ছিল আমাদের ইমন, আমি জাস্ট ছিলাম সহকারী হিসাবে, শফিকে সবগুলা করছে। আর আলহামদুলিল্লাহ নুডলসটা আমি সচরাচর বাইরে যেগুলা খাই সেইগুলো থেকে খুবই ভালো। লাস্টে আসছে হচ্ছে আমাদের প্রিয় শরীফ, তারপরে আসছিল হচ্ছে আমাদের সুমন। ঠিক আছে, আমরা সবাই মিলেমিশে নুডলসটা আজকে খাইছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। নিজের হাতে রান্নার আসলে প্রশংসা করার কোনো কিছু নাই, নিজের হাতে রান্না সবসময় সেরা। ঠিক আছে, এটা হচ্ছে খারাপ হইলো, এটা কি নিজের হাতে রান্না সবসময় সেরা। সবাই নিজ হাতে নুডলস রান্না করবেন। রান্না করার সময় আপনারা যত বেশি সবজি অ্যাড করবেন এবং হচ্ছে সালাতের পরিমাণ এবং মশলার পরিমাণ যদি ঠিক রাখতে পারেন অবশ্যই নুডলস ভালো হবে।